বাসে জুস পানে চেতনা হারানো কৃষককে বাঁচানো যায়নি, তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই খুঁজে পেয়েছে অজ্ঞান পার্টির 2 সদস্যকে, যাদের জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে বাস যাত্রীকে ফাঁদে ফেলার অভিনব কৌশল। আরো জানাচ্ছেন একে আজাদ। করোনার মহামারীতে রাজধানীতে অজ্ঞান পার্টির তৎপরতা অনেকটাই কমে এসেছিল। যখনই নিউ নর্মাল লাইফে নগরবাসী ফিরতে শুরু করেছে, অজ্ঞান পার্টি মাথাচাড়া দিয়ে উঠেছে আবারও। 29 নভেম্বর বিয়ের দাওয়াত খেয়ে যাত্রাবাড়ি থেকে ট্রান্সসিলভা পরিবহনের একটি বাসে উঠেছিলেন বরিশালের কৃষক আবুল হোসেন। বাড়ি ফেরার পথে বাসেই হকারের কাছ থেকে একটি জুস কিনে পান করেন, চেতনা হারান এরপরই। জুসের ভিতরে এই ডিসোপান 2 ঔষধ মেশানো ছিল, 4টা বোধহয় মেশানো ছিল বলেছে, একটার ভিতরে 4টা না 5টা মেশানো ছিল। উনি ওটা খেয়ে ফেলেছেন। হকারের ছদ্মবেশে অজ্ঞান পার্টির জুস পান করে চেতনা হারানো কৃষক আবুল হোসেনকে বাঁচানো যায়নি। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা হয়। তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গ্রেপ্তার হয় 2 জন। তাদের একজন বরিশালের জাকির হোসেন, অন্যজন কুমিল্লার মোহাম্মদ জিয়া। এরা এই ওষুধটা নিয়ে এসে বিভিন্ন ব্র্যান্ডের জুসের সাথে এগুলো মিশায় জিয়া সহ অপরাপর আসামিদের কাছে এই জিনিসগুলো দেওয়ার পর ওরা গিয়ে এইভাবে যাত্রীদেরকে, যারা কিনলো, ওরা কোন বাসের কত নাম্বার সিটের প্যাসেঞ্জার কিনছে সেই প্যাসেঞ্জারকে বলে দিচ্ছে, সেই প্যাসেঞ্জারের ডিটেলসটা পরের টার্গেটকে দিয়ে দিচ্ছে তাদের লোককে, এবং সে গিয়ে আবার ওই পরের টার্গেটে যখন দেখে সে ঘুমায় গেছে তখন তার কাছ থেকে জিনিসপত্রগুলো নিয়ে যায়। চারপাশে ওত পেতে থাকা অজ্ঞান পার্টি থেকে নিজেকে রক্ষার উপায় অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবেন না। এর পেছনে আরো 2-1টা গ্যাং থাকলে থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।